আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। পিএসসির ভাইভায় বিসিএসের ভাইভায় কেউ ফেল করবে নাকি পাশ করবে, এটা ডিপেন্ড করে সেই ভাইভা বোর্ডের যে চেয়ারম্যান আছেন, ভাইভা বোর্ডে যারা আছেন তাদের উপরে, তাদের মুডের উপর। এখন ওই 33তম বিসিএসে এক ভাই, উনি স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে উনি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ছিলেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে পলিটিক্যাল সায়েন্স পড়ে, রাষ্ট্রবিজ্ঞান পড়ে রাষ্ট্রবিজ্ঞানী হয়েছেন অথবা রাষ্ট্রনায়ক হয়েছেন, রাষ্ট্রনায়ক, তো এরকম কয়জনের নাম বলুন। তো উনি জুলফিকার আলী ভুট্টোর নাম বলেছেন। তো উনি জুলফিকার আলী ভুট্টোর নাম কেন বললেন, এজন্য তিনি জামাত শিবির কিংবা এই টাইপ তাকে পরবর্তীতে গোলাম আজম বা জামায়াতে ইসলাম সম্পর্কে প্রশ্ন করে, উল্টাপাল্টা প্রশ্ন করে তার কাগজ ছুঁড়ে ফেলে দিছে। এখন মানে ওই যে দেখেন 200 নম্বরের ভাইবা এবং একজন প্রার্থীর প্রিলি রিটেন পাশ করে সে ভাইবা দেয়, কত বড়টা স্বপ্নের, তার সারা জীবনের প্রশ্ন এখানে। সেখানে সে পাশ করবে নাকি ফেল করবে এটা ডিপেন্ড করে একজন মানুষের মুডের উপর, একজন মানুষের বিচক্ষণতার উপরে, একজন মানুষের দৃষ্টিভঙ্গির উপরে। তার মতের বিরুদ্ধে গেলেই, তার দৃষ্টিভঙ্গির বাইরে গেলেই, তার যদি মনে হয় যে সে ভিন্ন মতের, ভিন্ন ধর্মের বা অন্য কোনো কিছু এরকম থাকলেই সে তাকে ফেল করে দেয়। তো দেখেন এখানে পিএসসি সংস্কার হওয়া জরুরি। যেহেতু যারা ভাইবার দায়িত্ব থাকেন, যারা ভাইবা বোর্ডের চেয়ারম্যান হন, বোর্ড মেম্বার হন যারা ভাইবা বোর্ডের, তো তারা যে সবাই একদম শতভাগ যে জাস্টিস, শতভাগ যে ঠিক, সহি শুদ্ধ, এটা তো আমরা কেউ এই নিশ্চয়তা কেউ দিবে না। তো কাজে তাদের উপরে ডিপেন্ড করবে তারা কিভাবে মানুষকে বিচার করবে যে তারা যোগ্য কিনা, তারা পাশ করবে কিনা। অথবা এই যে ভাইবা বোর্ডে কেন কাউকে ফেল করা পাশ করার থাকবে, যে এটা তো এমন না যে প্রিলিমিনারি 200টা এমসিকিউ দাগালেন এরপরে ভাইবা দিলেন। প্রিলি রিটেন পাশ করে যোগ্যতার প্রমাণ দিয়ে ভাইবা ফেস করতে হয়। তো সেখানে আপনার 200 নম্বরে পরীক্ষা দিতে হবে কেন, যেখানে কেউ চাইলেই কাউকে ফেল করে দিতে পারে, পাশ করে দিতে পারে। এখন চিন্তা করেন, এই যে একজন বিচারপতি উপস্থাপিকার সঙ্গে যে বাকবিতণ্ডা হলো, কলার পাতায় শুয়েছিল, এই টাইপের, কি জানি চৌধুরী, যাই হোক নামটা আমার মনে নাই, এই বিচারপতি, যে ওনার নাম ভালোভাবে না জানলেও তাকে উনি করেন। একজন বিচারপতি ছিলেন তিনি, তার নাম কেউ ভালোভাবে নিতে না পারলে তাকে তুই করে গালিগালাজ করে, কিংবা তাকে উনি নাকি ওনার সময় নাকি উনি যখন রাস্তা দিয়ে যেতেন কেউ যদি তাকে সেলুট না দিত, তাকে নিয়ে নাকি তার বাসায় ডেকে তাকে অপমান করতেন, কান ধরে দাঁড় করে রাখতেন, তাকে পানিশমেন্ট দিতেন। তো এই ছিল বাংলাদেশের একজন বিচারপতির ঘটনা। এখন সব বিচারপতি হলেই যে তিনি একদম তারপর ন্যায় নীতি বুঝেন, সহিশুদ্ধ মানুষ, এটা কিন্তু না, আমরা অলরেডি দেখেছি। এখন যেহেতু তো ভাইবা বোর্ডে মানুষ, আমাদের মধ্যে বৈচিত্র্যতা থাকবে, এক একজন এক এক রকম হবো, এটাই তো সৌন্দর্য। তো সেখানে তো ভাইবা বোর্ডে কেউ যদি দেখে কারো মতের বিরুদ্ধে, এখন যেই ব্যক্তি 33তম বিসিএসের যেই ভাই, উনি জুলফিকার আলী ভুট্টো বলছেন, এই একাডেমিক পড়াশোনার কথা বলছেন, এটা কিন্তু তার রাজনৈতিক মতাদর্শ না, তার কিন্তু রাজনৈতিক মতাদর্শ এটা না। এখন জুলফিকার আলী ভুট্টোর নাম বললেন, তার মানে দেখেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, আমাদের কতগুলো প্রতিষ্ঠান আছে মাদ্রাসার বাংলাদেশে, মাদ্রাসা থেকে পাশ করে কেউ যদি বিসিএস ভাইবা ফেস করে, তাহলে তো মাদ্রাসা সার্টিফিকেট দেখেই তো বলবে যে সে জামাত শিবির কিংবা রাজাকার। তো তার মানে এই জায়গায় ভাইবার, পিএসসির এই জায়গায় সংস্কার হওয়ার অনেক কাজ রয়েছে এবং এটা খুব জরুরি সংস্কার হওয়া, যে পিএসসির ভাইবাতে যেন কখনো কেউ এই 200 মার্কসের মধ্যে, মানে পিএসসির ভাইবাতে যেন কেউ কাউকে ফেল করিয়ে দিতে না পারে, এই জন্য এটা নিয়ম হওয়া উচিত কিংবা সংস্কার হওয়া উচিত। এটা আমি জানি না কেন কেউ কথা বলে না এ নিয়ে। 200 নম্বরের ভাইবা, এটা কি মানে চারটিখানি কথা? 200 নম্বরের ভাইবা মানে একজন পিএসসির চেয়ারম্যান চাইলেই, পিএসসি চেয়ারম্যান বলতে ভাইবা বোর্ডের, যে ভাইবা বোর্ডের চেয়ারম্যান চাইলেই কারো জীবন নষ্ট করে দিতে পারে, কারো কেরিয়ার নষ্ট করে দিতে পারে। কাউকে দেখে, আমাদের তো ভাই অনেক সময় অনেক মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে দেখে পছন্দ হয় না, এটা স্বাভাবিক ভাই। আপনি একজনকে দেখবেন, আপনার সঙ্গে তার কোনো শত্রুতা নাই, কেউ হেঁটে যাচ্ছে, তার হেঁটে যাওয়াটা আপনার পছন্দ নাই হতে পারে। এই জন্য কিন্তু যদি আপনার কাছে ক্ষমতা থাকে, অনেক সময় এরকম হয়, অনেক মানুষ, উগ্র মানুষ থাকে যে কাউকে কারণ ছাড়াই অপছন্দ করে। তো এই জায়গাগুলো আসলে চেঞ্জ হওয়া উচিত। এই জায়গাগুলোতে আপনার 200 মার্কসের ভাইবা থাকবে এবং বোর্ড চেয়ারম্যান চাইলেই তাকে ফেল করে দিতে পারবে, তো এটা খুবই অমানবিক এবং এটা আসলে নিয়ম বহির্ভূত। এরকম নিয়ম থাকা উচিত না। তাই আমি বলবো
যে পিএসসির এই জায়গাটায় আসলে সংস্কার হওয়া খুবই জরুরি। অন্য জায়গা যাই হোক, অন্তত ভাইবার এই জায়গাটা 200 নম্বরের ভাইবা থাকা উচিত না, এবং থাকলেও সেখানে যেন মানে মার্কস কীভাবে দেওয়া হবে, 200 নম্বরের ভাইবা থাকলে তো তাদের উপর ডিপেন্ড করবে মার্কস দেওয়ার ব্যাপারে। মানে এই জন্য দেখবেন অনেকে রিটেনে কম মার্কস পেয়েও ভালো ক্যাডার পেয়ে যায়, জাস্ট 15-20 মিনিটের ভাইবায় ভালো করতে পেরে। আবার অনেকে প্রি রিটেন খুব ভালো করেও 30 মিনিট 20 মিনিটের ভাইবায় একটু খারাপ করলেই কিংবা তাদের মতের বিরুদ্ধে গেলেই দেখবেন তাদেরকে ফেল করিয়ে দিচ্ছে কিংবা মার্কস কমিয়ে দিচ্ছে অনেক। এখন এজন্য এটা এই যাই বলেন না কেন, পিএসসির এই বিসিএসের ভাইবা 200 নম্বর সংস্কার হওয়া উচিত এবং সবারই কথা বলা উচিত, গোটা পিএসসি সংস্কার হওয়া উচিত। আল্লাহ হাফেজ।